মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই, একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করব আমি এটাও তো জানি না, এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হয়ে বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানে চাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল? মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবে কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে আর মা বোনেরা গেট দিয়ে হোক বাড়ির থেকে হোক দরজা দিয়ে হোক জানালা দিয়ে হোক যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদবে, গরুর জন্য একটু আফসোস করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানদের সাজায় দিছে কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে, আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। বন্ধুরা রে আমার আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে টান দেয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সারা। এইবার সারার যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা, এইবার তিনি আর একটা বিয়ার জন্য পরামর্শ করে। এইবার সারা বলে স্বামী গো আপনি আর একটা বিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়া করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাজানরে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে, আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আসছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল, এইবারে এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহু আকবার। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে এত সুন্দর চেহারা রে ভাই। এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয় 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়, এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো। ও মালিক, এই এলাকার বাদশা সাধুন এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না। ও মালিক রে, এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো, আমার ভয় লাগে। মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি আমার সন্তান হাজেরা আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি। ও বিবি আমার মেয়েটারে কষ্ট দিও না, আমার মেয়েটাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবা। ও বিবি শুইনা দাও, আমার মেয়েটারে কষ্ট দিবা না, একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা। এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই। হাজেরার বাপটা যখন মইরা যায় মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা
ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ভাবে না জগতে হইতাম কত হারারে ছটফট ছটফট করে গো নবী অন্তরে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে মসজিদ নিয়ে, এবং আপনারা জানেন যে এই মসজিদটাকে এলাকার মানুষ অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুন্দর করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যারা এই মসজিদের জন্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা, ভালোবাসা, শ্রম, যে যেটাই হোক, ভালো পরামর্শ দিয়ে হোক, মাহফিলের সময় দিয়ে হোক, যেইভাবে সহযোগিতা করছে আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা, কথা কোন ঠিক কিনা? এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? ইব্রাহিম নবী, তিনিও পরীক্ষা দিবেন, তিনিও পরীক্ষায় পাস করছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিবেন। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরটা যে নির্মাণ করছে, পৃথিবীর বুকে একটা মাত্র দামি ঘর, যেই ঘরটার নাম জোরে কোন। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা কাবা ঘরের জন্য একটু সহযোগিতা করেন, কে কে পারবেন? আমরা মুসলমান প্রতিটা লোকে চাবো যে কাবার সাথে একটু নামটা লাগাই দেই, কথা কোন ঠিক কিনা? এই যাদের টাকা আছে দেখেন, ভালোবাসার টানে তারা কাবায় চলে যাচ্ছে, কুরবানিটা করবে মিনায় যায়, কথা কোন ঠিক কিনা? আমাদের টাকা নাই, আমরা যেতে পারি নাই। আমরা এই বাংলার জমিন থেকে নবীকে লক্ষ কোটি সালাম জানাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কোন ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিন থেকে যাইব, খানায় কাবায় যাইব, মক্কা মদিনায় যাইব গো, মক্কায় যাইবে, মদিনাতে যাইবে, পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে, মিনায় যা কুরবানি করবে, তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে। এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি। এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো? এই ঘরটা কেমনে নির্মাণ হলো? আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই না। আমার আল্লাহ সর্বপ্রথমে কুরবানির হুকুম দিল আদম নবীরে। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাইছে, যেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া। আজকে আমরা বলি আমরা মাটির তৈরি, আপনি মাটির তৈরি না। না, এটা মিথ্যা কথা। আপনিও মাটির তৈরি না, আমিও মাটির তৈরি না, আপনিও মাটির তৈরি না। মাটি দিয়ে একটা মানুষকে আল্লাহ বানাইছে, যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে। তিনি হইল আমার আপনার নবী, যিনি হইল আদম নবী। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ
চাই। আল্লাহ কয় ও ফেরেশতারা যা, আমি আদম বানাইতে চাই, তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ফেরেশতারা কয় আল্লাহ গো, তুমি মানুষ বানাইতে চাও, আমরা তো ইবাদত কম করি না, আমরা তো তাসবিহ কম করি না, আমরা সব সময় তাসবিহ তাহলিল করি, অথচ তুমি কেন মানুষ বানাইবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব, এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব। আল্লাহ ডাক দিয়া কইনি আলামু মালা তাআলামু, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ আদম নবীরে আল্লাহ বানাবে, ফেরেশতারা না করে। আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না? আছে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে, কিছু মানুষ কাটাকাটি করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে, কেউ সুদের ব্যবসা করবে, কেউ ঘুষের ব্যবসা করবে, আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে। এই পাগলগুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলে আইসার সময় দিচ্ছে, কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যারে জিবরাইল যা, আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই, মাটি নিয়ে আসো। এইবারে জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য, যখন হাতটা বাড়াইব মাটি কান্দে আরে কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। বলে কেন নেব না? বলে এজন্য আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এইবারে জিবরাইল কান্দন দেখে এইবার মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, মাটির কান্দন দেখে মায়া লাগছে, এইজন্য আনতে পারলাম না। আল্লাহ দেয় মিকাইল রে, মিকাইলেরও মায়া লাগে, বলে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাইগে গেছে, আমার মুরব্বি বাবাজিরা গো। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখেন 40 মণ মাটি চইলা আসে। আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইছে রে ভাই, এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেশতারা। এইবার আল্লাহ কয় আমি আল্লাহ দেখতে চাই, ও ফেরেশতারা কেমনে বানাইলা? এই মাটিগুলো সেইটা সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে। আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে। এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন, চোখের মধ্যে লাগাইলেন, নাকটা একটু টান মারলেন, ঠোঁটের উপরে লাগায়া দিলেন। আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বুলাইয়া দিছে রে ভাই, এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে, এই জন্য এত মায়া লাগে গো। আল্লাহ এইবার তার ভিতরে রূহ দিল ফুকাইয়া। এইবার দুনিয়ার বুকে আমরা দেখি
ছোটবেলা আমরা দেখছি যে 8 বছর 9 বছরের বাচ্চারা মানে পোলাপান গুলো ছেলে হোক মেয়ে হোক প্যান্ট পরে ঘুরছে, ঘুরে নাই হাফ প্যান্ট পরে, ওই যে ফুল প্যান্ট এই যে গোল গোল, এখন কি আছে? এখন নাই। আবার তখনকার মানুষ 12 বছরে ক্লাস 5 এ যা ভর্তি হয়েছে, কি মুরব্বি আছে না? এখন তখনকার সময় কিন্তু 12 বছরে যা 5 এ ভর্তিছে। আর এখনকার পোলাপান এই যে এই বাড়িতে আজকে দেখলাম পিচ্ছে পোলাপান, আমি ইউনিভার্সিটি মনে হয় 3 তে বা 4 এ পড়ে, কই না বিজ্ঞানে পড়ে 6 এ পড়ে। তাহলে কোন ছোট ছোট আবার কথা কইবার গেলে ছোট ছোট পোলাপান এমন এমন কথা কয়, পাকা আছে না নাই? পাকা কেমনে এটাই তো আমরা জানি না, কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা, কতক্ষণ ঠিক কিনা? আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আসলাম আমরা, পরে ভালো করে শুইরা নাও, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান। কিন্তু বাবারে আমার, দাদারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে রূহ নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে সপন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ আদম রে বানাইরা এই মানুষরে তৈরি কইরা রে ভাই, আল্লাহ কই এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইবো? এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়ে কই এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল, ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমারে নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছো, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব, সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর কোন মানুষ তোমারে দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট অ্যাটাকে মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক কইরা মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে, আর একজন বলবো এবি ঘুমের ভিতর যা মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করব না। আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এইবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল, জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়, জান্নাতের ভিতর আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো
খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়, কিন্তু মনটা বেজার। আল্লাহ বুঝা বলাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠায় দিয়েছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলে আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বি বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যায়। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতর রইরে ভাই, আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বললেন, হাদি শাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যে এইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন, ভালো করে শুইনা নাও, সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রয়েছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই, লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে, এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায়। জান্নাতের দারোয়ানের সামনে যা বলতেছে, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোনদিন মরণ হবে না, কোনদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে না? আছে, কিন্তু এটা আছে, যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিয়েছে, ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতার সামনে দাঁড়াইবো, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূরে ডাক দিয়া কয়, হে বন্ধু, ও বন্ধু, আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই, বন্ধু রে, এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলো আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে। তারা একটু ডাক দাও। এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে, কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যাই আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো। এইবার সাপ রাজি হয়ে যায়, ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারা না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনুন। এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি শাজারায় গে, যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের গোড়ায় যায় সাপ কান্দে গো। আর সাপের চোখ ভরা পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাপ, এই জান্নাতের ভিতরে কোনদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর থেকে ইবলিস শয়তান ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানোনি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা,
এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে কয় সাপ, এই ফল যদি আমি খাইতে পারি গো তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালামরেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতরে নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতরে যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতরে একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতরে চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায় তাদের ওই মুহূর্তে কি করা হয়, কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার থেকে আসছে লম্বা একটা ঘটনা। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়া মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই বেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়, আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কুরবানির ঘটনার ভিতরে আছে সর্বপ্রথম কুরবানি। কিন্তু এটা তে বড় সন্তান বলতেছে আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না। তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বুঝাই কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বুঝাই কাম হয় না। যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন। এবার কুরবানিটা করবে, যার কুরবানি কবুল হবে। ওখানকার সময় কুরবানিটা ছিল কি, যারা কুরবানি করব এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেইটাই, তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে। যারটা পুড়ে যাবে তার কুরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রেখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে যারটা পুড়ছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করব। বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারীমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা,
ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয়, যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায়, মহিলারা যায়, পুরুষেরা যায়, বাদশাহ নিজে ওই মেলার ভিতর যায়। আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায়া কান্দে। জনম দুকুনি মা ডাক দিয়া কয় ও মা তুমি কেন কান্দো রে মা? হাজেরা কয় মা গো আমি কেন কান্দি জানো নি? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম। ও মা আমার বাবা যদি জীবিত থাকতো রে মা, আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম, আনন্দ করতাম। জনম দুকুনি মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, এইবার হাতটা ধইরা কয় হাজেরা রে আমি জনম দুকুনি মা তোমার মেলার ভিতর নিয়ে যাব। আল্লাহু আকবার। হাজেরাকে যখন মেলার ভিতরে নেওয়া হয়, এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে। এইবার মানুষজন তাকায়া দেখে এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই। বাদশা সাধুনের লোক খবর পাইছে গো, চোখে চোখ পইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে, আমার বাদশাকে খবর দেব। বাদশাকে যখন খবর দেওয়া হয়, বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয়, এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে, এইবার হাজেরা কান্দার কয় মা গো মা দেখছো রে মা দেখছো নি আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে? বাদশার লোকজন আমাদেরকে ধরতে আইছে। এইবার মা বিটি দুইজন মানুষের ভিড়ের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া। এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো বাদশা এতদিন জানে না, আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না। এইবার বাদশা তার দলবলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা। বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না। বাদশা ডাক দিয়ে কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো। এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায়, কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশ করে, তারপরও পায় না। এইবার 3 দিন যখন পার হয়ে যায়, বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয়, এইবার তার দলবলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো আজকার মাত্র 1টা দিনের সময় দিবেন। পাহাড়ে থাকলে তারে বাই করব, জঙ্গলে থাকলে তারে বাই করব, পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব। এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে যেইখানে থাকে না কেন বাদশা আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে হাজেরার বাড়ি যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজকে সকালবেলা পড়লাম যে এই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে, ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দার কয় মা গো আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দার কয় মা গো এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায়, জনম দুকুনি মা সন্তানকে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুকুনি মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয় হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুকুনি মায়ের দইরা মারতে মারতে রাজ দরবারে নিয়ে যায়। বলে মেয়েটাকে যদি আনতে হয়, মায়ের যদি রাজ দরবারে বন্দী করা যায় তাইলে মেয়েরে পাওয়া যায়। জনম দুকুনি মারে মারতে মারতে রে ভাই এক সময় জনম দুকুনি মায়ের হত্যা কইরা পালায়। মাকে যখন হত্যা কইরা পালায়, হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুকুনি মারে মা কইয়া ডাক মারছে। আল্লাহু আকবার। আরে গভীর রাতে এই সুন্দরী
বান্ধবী তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয় বান্ধবী রে আমি কেন কান্দি জানো শুনি? আমার জনম দুঃখনি মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয় হাজেরা রে তোমার জনম দুঃখনি মায়ের বাদেশের লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়। এই হাজরার বিয়ে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয় এই বাদশার লোকেরা যখন ধরতে চায় রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয় এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে যখন নিয়ে যায় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যাই। হাজরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয় খলিল